হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে নিয়েছি দেখুন একটা বাঁধাকপি। এবার কি করব, বাঁধাকপির 2 থেকে 3টে পাতা আমি এখানে দেখুন ভেঙে নেব। অনেক সময় কি হয়, বাঁধাকপির ওপরের পাতাটা একটু নষ্টই থাকে, যেটা আমরা মানে রান্নার জন্য ইউজই করি না। তো সেরকম ধরনের পাতাও নিয়ে নিতে পারেন, বা যদি বাঁধাকপিটা একদম ফ্রেশ থাকে তাহলেও আপনারা এরকম ধরনের পাতা 2 থেকে 3টে পাতা নিয়ে নেবেন। আমি এখানে 2টো পাতা নিয়েছি। এবার কি করব, পাতার মধ্যে ভালো মতো করে সর্ষের তেল লাগিয়ে দেবো। একটা ব্রাশের সাহায্যে দেখুন পাতার ভেতরের অংশে আমি সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলই লাগাতে হবে, অন্য কোনো তেল লাগালে হবে না, ঠিক আছে? এবার আমরা পাতা দুটোকে গ্যাস জ্বালিয়ে গরম করে নেব। খুব বেশি গরম বা পোড়ালে হবে না, হালকা একটু গরম করে নিতে হবে। তো 2টি পাতাকে এই দেখুন আমি গরম করে নিয়েছি। এবার কি করব, হাঁটুতে এই পাতাটাকে লাগিয়ে দেব। তো অনেক সময় কি হয়, হাঁটু ব্যথা হয় বা জয়েন্ট পেন হয়ে থাকে, বা অনেক সময় দেখবেন হাত পা ভেঙে গেলে এই শীতকালে কনকনে ঠান্ডা হাড়ের মধ্যে ঢুকে যাওয়ার ফলে কি হয়, প্রচুর ব্যথা লাগে। বা অনেক সময় দেখা যায় পা হাত পা ফুলে গেলেও কিন্তু এইভাবে করে বাঁধাকপির পাতার যদি আপনারা ইউজ নিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু এখানে আরেকটি কাজও আমাদের করতে হবে, নিয়ে নিতে হবে মোজা বা গরম পট্টি। তো সেই মোজা বা গরম পট্টি আপনারা সেই পায়ের মধ্যে পরে, বা যে জায়গায় আপনারা বাঁধাকপিটা লাগিয়েছেন সেই জায়গায় ভালো মতো করে পরে নিতে হবে। তাহলে দেখবেন সেই জায়গাটা একদম গরম থাকবে। আর যেহেতু শীতকালে কনকনে ঠান্ডাটা হাড়ের মধ্যে ঢুকছিল, এবার থেকে সেই ঠান্ডাটা আর হাড়ের মধ্যে কোনো ঢোকার অপশানই পাবে না। যার কারণে দেখবেন খুব আরাম পাওয়ার সাথে সাথে আপনার যদি ফোলা বা সোয়েলিং থাকে সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে একদম কিওর হয়ে যাবে। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই শীতকালে একটু আরামে থাকতে পারে। এই ঘরোয়া ছোট ছোট টোটকাগুলো যদি আমরা করে নিতে পারি, তাহলে আমাদের বেশি ওষুধ খাওয়ারও প্রয়োজন পড়বে না, বা ডাক্তারের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বে না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাছে এরকম ধরনের কালারফুল সুতো থেকেই থাকে, টুকিটাকি সেলাই করার জন্য প্রয়োজন পড়েও থাকে, বা অনেক সময় দেখবেন সেলাই মেশিন বাড়িতে থাকলে সেক্ষেত্রেও কিন্তু প্রয়োজন পড়ে থাকে। কিন্তু সুতোটা যখন শেষ হয়ে যায়, পড়ে থাকে পেপারের এই খালি রোল, আমরা সবাই ফেলেই দিই। আজকে আমি আপনার একটা দারুণ ইউজ বলবো। আমরা প্রত্যেকেই কিন্তু ফুল ঝাড়ুর ইউজ করে থাকি ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফুল ঝাড়ুর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যায়, যার ফলে ঝাড়ুটা পাতলা হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় ঝাড়ুর ভেতরে যে স্টিকগুলো থাকে সেগুলো কিন্তু মানে খুলে গিয়ে পড়ে যায়, আর ঝাড়ুটা পাতলা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে খালি পেপারের রোল, সুতোর যে খালি পেপারের রোল কখনোই আপনারা ফেলবেন না। সুতো শেষ হয়ে গেলে সেই রোলগুলোকে না ঝাড়ুর ভেতরে এইভাবে করে মানে মাঝখানে ঢুকিয়ে দেবেন। তাহলে কি হবে দেখবেন, ঝাড়ুটা আগের মতো মোটা হয়ে যাবে, ঝাড়ুর একটা সুন্দর গ্রিপ তৈরি হয়ে যাবে, যার ফলে এই ঝাড়ুটা ইউজ করতে পারবেন আবারও, আর ফেলার কোনো প্রয়োজনই পড়বে না। তাই বন্ধুরা দেখুন, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কত সুন্দর একটা জুগাড়ো আইডিয়া বের করে নিতে পারলাম। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাছে এমন কিছু কিছু পুরনো সোয়েটার থাকে যেগুলো আমরা পরি না, পুরনো হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, এরকম ধরনের সোয়েটার আমি একটা নিয়েছি। এর একটা দারুণ ইউজ আমি আপনাদের বলবো, যেটা দেখবেন আপনাদের খুব কাজে আসবে, পুরনো সোয়েটারের ইউজও হয়ে যাবে। তো তার জন্য এখানে আমাদের সোয়েটারের বোতামগুলোকে খুলে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা বালিশ। তো শীতকালে দেখবেন আমরা যখন ঘুমাতে যাই সেক্ষেত্রে সেই বালিশটা না অনেকটা ঠান্ডা থাকে, আর ঠান্ডা থাকার কারণে আমাদের ঠিকঠাক ঘুমও আসে না, আর সেই বালিশ গরম হতে অনেক টাইমও লেগে যায়, যার ফলে ঘুমিয়ে আরাম পাওয়া যায় না। তাই এই বালিশটার মধ্যে আমি সোয়েটারটাকে পরিয়ে নেব। তো সোয়েটার পরিয়ে নিলে কি হবে, বালিশটা গরম বালিশ হয়ে যাবে, যার ফলে আরাম করে আপনারা ঘুমোতেও পারবেন। বালিশটা সবসময় গরম থাকবে, তাই ঘুমও খুব ভালো মতো হবে। এখানে একটা কাজ করতে হবে, সোয়েটারে যদি হাত থাকে তাহলে সেই হাতগুলোকে না ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। আর যদি আপনারা হাফ হাতা সোয়েটার নিচ্ছেন তাহলে কিন্তু হাতগুলোকে ভেতরের দিকে ঢোকানোর প্রয়োজন পড়বে না। তারপরে কি করতে হবে, বোতাম মানে সোয়েটারের বোতামগুলোকে লাগিয়ে নিন, ব্যাস একটা কত সুন্দর গরম বালিশ তৈরি হয়ে গেল। বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে তো খুবই উপকারে আসবে, কারণ বয়স্ক মানুষদের না শীতকালে প্রচুর অসুবিধা হয়ে থাকে, ঘুমানো ওঠা বসা সব কিছুতেই কিন্তু অসুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে গরম বালিশ যদি একটা দেওয়া যায় তাহলে দেখবেন
তাদের ঘুমও খুব ভালো মতো আসবে, তারা খুব আরামও পাবে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ইউজ করতে পারবে। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু গরম জামা কাপড়ের ইউজ করে থাকি, জ্যাকেট, সোয়েটার। গরম জামা কাপড় ইউজ তো করি, কিন্তু এই গরম জামা কাপড়, সোয়েটার, জ্যাকেটগুলোকে ধোয়ার সময় ভীষণ অসুবিধা হয়। কারণ এরকম ধরনের মোটা মোটা জ্যাকেট বা সোয়েটারগুলো যখন আমরা কেচে নিই, কেচে নেওয়ার পরে যখন এইভাবে করে জলটাকে নিংড়াতে যাই, সেক্ষেত্রে খুব অসুবিধা হয়। যেহেতু মোটা, তাই দেখুন এভাবে করে নিংড়াতে গিয়ে হাতও ব্যথা লাগে, আর ঠিকঠাক মতো করে জলটাকে নিংড়াতেও পারি না, যার ফলে সোয়েটারটা শুকাতে বেশ কয়েকদিন টাইম লেগে যায়। এমনিতেই শীতকালে রোদ খুব কম ওঠে, তাই যদি আপনার কাছে এরকম ধরনের ম্যাজিক মপ রয়েছে, আপনার জন্য এই টিপসটি পারফেক্ট। এবার আপনারা ভাবছেন ম্যাজিক মপের সাহায্যে কিভাবে আমরা কাপড় শুকাবো। তো এখানে দেখুন ম্যাজিক মপের এই পার্টটা আমি খুলে দিলাম। এবার আমাদের কি করতে হবে দেখুন, এই যে এই মোটা সোয়েটারটাকে আমি জল থেকে উঠিয়ে সরাসরি এই মপে এইভাবে করে রেখে দেবো। এই যে দেখুন মপের যেখানে স্পিন করে সেই জায়গায়। এবার কি করব, যে মপটার সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে স্পিন করে নেব। তাহলে দেখবেন বন্ধুরা খুব সহজেই সোয়েটারে যত জল থাকবে সব জল একদম ড্রেন হয়ে যাবে। এখানে কিন্তু হাত দিয়ে আর নিংড়ানোর কোনো প্রয়োজন পড়বে না, বা জল ঝরানোরও কোনো ঝামেলা থাকবে না। আর এই সোয়েটারটা শুকোতে কিন্তু আর বেশি টাইমও লাগবে না। আপনারা দেখে বুঝতেই পারছেন সোয়েটারটা অর্ধেকটা শুকনো শুকনো হয়ে গেছে। তাই বন্ধুরা এই শীতকালে এই টিপসটি আপনাদের দারুণ কাজে আসবে, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।